আজকের ভিডিওটিতে থাকবে রাইড শেয়ারে বাইক রেজিস্ট্রেশন করতে কি কি কাগজ এবং কি কি ডকুমেন্ট লাগে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা। তো চলুন মূল ভিডিওটি শুরু করি। নাম্বার 1, আপনার একটি ড্রাইভিং লাইসেন্স, সেটি হোক পেশাদার কিংবা অপেশাদার, উভয় হলে আপনি রাইড শেয়ার করতে পারবেন। নাম্বার 2, আপনার বাইকের রেজিস্ট্রেশন। এখন এই রেজিস্ট্রেশনের মধ্যে অনেকেরই অনেক দ্বিমত আছে। আমাকে অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই ঢাকার বাইরের রেজিস্ট্রেশন করা বাইক ঢাকায় কি রেজিস্ট্রেশন হবে অ্যাপসে? তো তাদের জন্য প্রশ্নের উত্তর জি, অবশ্যই হবে। ঢাকার বাইরে রেজিস্ট্রেশন করা বাইক ঢাকাতে রেজিস্ট্রেশন হবে, কোনো সমস্যা হবে না। আর এই বিষয়ে যদি সমস্যা হয় সরাসরি আমাকে আনসাবস্ক্রাইব করে দিবেন, ঠিক আছে? ওকে। নাম্বার 3, বাইকের ট্যাক্স টোকেন, সেটির মেয়াদ হতে পারে 2 বছর, 4 বছর, 6 বছর কিংবা 10 বছর। এই 3টি জিনিস যদি আপনার কাছে থেকে থাকে অবশ্যই আপনি ঢাকাতে এসে বাইক অ্যাপসে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখন বলা যাক কোথায় এবং কিভাবে কোন সময়ে অ্যাপস গুলাকে রেজিস্ট্রেশন করবেন। প্রথমে আপনাকে এই 3টির সঙ্গে আরো বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে, সেগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনাদের একটি স্মার্টফোন থাকতে হবে। প্রায় বর্তমান আমরা যারা দৈনন্দিন জীবন চলার জন্য একটি স্মার্টফোন সকলেই ব্যবহার করে থাকি। আপনার কাছে যে কোনো ধরনের একটি স্মার্টফোন থাকলে সেটাই চলবে। এরপর নাম্বার 5, লাস্ট যে বিষয়টা যেটা মাস্ট বি আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য শক্তি। অবশ্যই এই জিনিসটা আপনার কাছে থাকতে হবে, কারণ এটি মনে করতে হবে এটা ঢাকা শহর। এখানে আপনি আসছেন জীবিকার তাগিদে, আপনি আসছেন টাকা রোজগার করতে, টাকা ইনকাম করতে। এখানে আপনাকে বুদ্ধিমত্তা দিয়ে চলতে হবে, এখানে আপনাকে প্রতিযোগিতামূলক ভাবে চলতে হবে। যেই কারণে আপনারা অবশ্যই আমাকে ফলো করবেন। আমি রেগুলার ইনশাল্লাহ পরবর্তীতে এমন টিপস নিয়ে আসবো যে কারণে আমি যেরকম ভাবে দক্ষ হয়ে উঠছি ইনশাল্লাহ সেম আপনারা এই প্ল্যাটফর্মে দক্ষ হয়ে উঠবেন ইনশাল্লাহ। এরপরে আসি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, এর পলিসি কি, কোথায় যাবেন, কখন যাবেন। দীর্ঘ একটি মাস রমজান শেষে আমরা ঈদুল আজহা ঈদ উদযাপনের পর আপনাদের একটি কথা বলে রাখি, আমি যখন সর্বপ্রথম ঢাকাতে আসি আমি কিন্তু রোজার ঈদ যেটিকে আমরা বলে থাকি, রোজার ঈদটা পার করার পর একদিনের পর দ্বিতীয় দিনই আমি ঢাকাতে ঢুকি এবং দ্বিতীয় দিন ঢুকেই আমি ঢাকাতে রেজিস্ট্রেশন। অবশ্যই মাস্ট বি মাথায় রাখবেন আপনারা। অবশ্যই আপনার কাঙ্ক্ষিত বাইক, আমি যে 3টি জিনিসটা আপনাদের ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন, এই 4টা স্মার্টফোন, এই 5টা বিষয় নিয়ে আপনারা প্রথমে ঢাকা চলে আসবেন। ঢাকা আসার পর এখন আপনাদের অ্যাপস গুলোর অফিসে যেতে হবে। অ্যাপস গুলো নিজে খুলতে পারেন, বাট নিজে খুললে অনেক পরিমাণের প্যারা পোহাইতে হয়। প্রায় অনেকে তো খুলতেই পারে না, উল্টা জিনিস দেয়, পরবর্তীতে তারা আর এটা ওপেন করতে পারে। কারণে আমি আপনাদের নতুন সাজেস্ট করব, আপনারা অফিস গুলোতে যান। এখন অফিসের লোকেশন গুলো কোথায় পাবেন? দেন সবচেয়ে সহজ পথ যেটা, আপনারা ঢাকায় ঢুকবেন, গুগল ম্যাপটা ওপেন করবেন, গুগল ম্যাপ ওপেন করে পাঠাও এবং উবার রেজিস্ট্রেশন অফিস লিখে সার্চ করবেন। দেখবেন তাদের যেগুলো ব্রাঞ্চ রয়েছে প্রত্যেকটি ব্রাঞ্চের গুগল ম্যাপে তাদের ঠিকানা, ফোন নাম্বার, এভরিথিং সকল তথ্য দেওয়া আছে। ইনশাআল্লাহ একদিনেই আপনি পাঠাবে রেজিস্ট্রেশন করতে পারবেন, একদিনেই আপনি উবারে রেজিস্ট্রেশন করতে পারবেন। সকালে যদি আপনি রেজিস্ট্রেশন করতে দিয়ে আসেন ইনশাআল্লাহ দেখবেন রাত্রে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে এবং পরবর্তী দিনের থেকে আপনার অ্যাপস ওপেন, আপনি ইজিলি রাইড শেয়ার করতে পারবেন। এখন আসা যাক কোথা থেকে শুরু করবেন। দেন ফার্স্ট অফ অল আপনারা সকালে বের হবেন, খুব সকাল বের হবেন। এই সময়টা কি হয়, যাত্রীও সংখ্যা বেশি থাকে, জ্যামের সংখ্যা কম থাকে। এই সময়টা আপনারা মোটামুটি ছোট আস্তে রাস্তাগুলো চিনতে থাকলেন, গুগল ম্যাপ অনুযায়ী রাস্তাগুলো প্রথমত ডেস্টিনেশন যাইতে থাকলেন, অল্প করে আপনারা রাস্তাঘাট চিনলেন। এরপরে আপনারা আজকের ভিডিওটিতে ছিল কিভাবে আপনারা অ্যাপসে রেজিস্ট্রেশন করবেন এবং অ্যাপসে রেজিস্ট্রেশন করতে আপনার কি কি প্রয়োজন। তো আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে আপনাদের কাছে। তাই যারা ভিডিওটি শুরু থেকে এবং শেষ অবধি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই সুন্দরী বাইকের ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজটা ফলো করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যাওয়ার জন্য। আজকে এই ছোট্ট ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি, হোসাইন আহমেদ। আপনারা দেখছেন সুন্দরী বাইকার। আল্লাহ হাফেজ।